জয় বিষ্ণুপাদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মমুখী জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী তথা পাপ মোচনী একাদশী সম্বন্ধে। এই পাপ মোচনী একাদশীটি কবে, আমাদের কীভাবে এই ব্রত পালন করতে হবে এবং এই একাদশীর মাহাত্ম্য বা মহিমা কী, সেই সম্বন্ধে শাস্ত্র কী বলছেন, আমরা কিছু কথা আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা বলে নিই, এই পাপ মোচনী একাদশী হচ্ছে সামনের শুক্রবার দিন, 5 এপ্রিল, 5 এপ্রিল শুক্রবার দিন হলো এই পাপ মোচনী একাদশী। এবং চৈত্র মাসের 22 তারিখ, বাংলার 22 তারিখে, ইংরেজির 5 তারিখ, এপ্রিল মাসের 5 তারিখে শুক্রবার দিনে হলো এই একাদশী ব্রত, যার নাম হলো পাপ মোচনী একাদশী। এবং পরের দিন এই ব্রতের পালন হচ্ছে সকাল 7টা 23 মিনিটের মধ্যে, শনিবার দিন। এই দিন আবার ত্রয়োস্পর্শ রয়েছে। এই ত্রয়োস্পর্শের দিনে বিশেষ কোনো শুভ কার্যাদির অনুষ্ঠান সাধারণত ভক্তবৃন্দ করেন না, অনিবার্য কারণ ছাড়া ত্রয়োস্পর্শের দিনটি তারা মানেন। তো যাই হোক, এই দিন এই ব্রতের পালন, পাপ মোচনী একাদশী ব্রতের পালন সকাল 7টা 23 মিনিটের মধ্যে। তো এখন আমরা আলোচনা করব এই পাপ মোচনী একাদশী সম্বন্ধে শাস্ত্র কী বলছে। তা আসুন গ্রন্থ ধরে আমরা প্রথমে কিছু কথা আলোচনা করি। এই একাদশী সম্বন্ধে একসময় জানতে চাইলেন যুধিষ্ঠির মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে প্রশ্ন করলেন বা জানার আগ্রহ প্রকাশ করলেন যে, হে জনার্দন, হে গোবিন্দ, এই যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী বা কৃষ্ণপক্ষের যে একাদশী, এর নাম কি, এর মাহাত্ম্য কী ইত্যাদি বিষয়ে যদি আপনি কৃপাপূর্বক বর্ণন করেন তাহলে কৃতার্থ হয়ে ধন্য হবে। মহারাজের তথা যুধিষ্ঠির মহারাজের এই জানার আগ্রহ দেখে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, গোপাল গোবিন্দ, শ্রীমধুসূদন, তিনি অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রসন্ন চিত্রে তিনি বর্ণন শুরু করছেন। প্রথমেই তিনি শাস্ত্রের উদ্ধৃতি দিচ্ছেন বা পুরাকালের কথা বলছেন যে একসময় মহারাজ মান্ধাতা ঠিক এরকমই প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন কার কাছে? লোমশ মুনির কাছে। ভবিষ্যত্তর পুরাণে এই কথা বর্ণিত রয়েছে। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই পাপ মোচনী নাম্নী একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, আমরা সেখান থেকে আলোচনা করছি। তো মহারাজ যখন জানতে চাইলেন, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন পুরাকালের ঘটনা একটি উপস্থাপন করছেন। দেখুন, গুরুপাদ পদ্ম মহান মহাপুরুষ, ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর বস্তু হয়েও তিনিও শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে জানান, আমাদের মীমাংসা এনে দেন। তো এখানেও ভগবান তিনি নিজেও তার ভগবত্তা, যে আমি যে ভগবান বা আমি যে সর্বশ্রেষ্ঠ, এরকম সবসময় তিনিও প্রকাশ করেন না। তাই তিনিও পুরাকালের উদ্ধৃতি দিচ্ছেন। বললেন, মহারাজ আপনার জানার আগ্রহ দেখে আমি খুবই প্রীত, আনন্দিত, উল্লসিত। তো এই ক্ষেত্রে আমার পুরাকালের একটি ঘটনা স্মরণ হচ্ছে, যেটি আমি আপনার কাছে উপস্থাপন করছি। আপনি তথা আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। ঘটনাটি কি না, পূর্বে লোমশ মুনির কাছে এইরকম প্রশ্ন করেছিলেন বা জানার আগ্রহ প্রকাশ করেছিলেন মহারাজ মান্ধাতা, এবং সেই মান্ধাতাকে লোমশ মুনি যে কথাগুলি পরিবেশন করেছিলেন, উত্তর দিয়েছিলেন বা তার মীমাংসা করেছিলেন বা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে যেগুলো জানিয়েছিলেন, আমরা সেই কথাগুলি এখন এখানে আলোচনা করছি, যা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে পরিবেশন করেছিলেন। তো আসুন সেই কথা এখন আমরা এখানে শ্রবণ করি। কি না, কৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। এখন এই মাহাত্ম্য আমি বর্ণন করছি, শ্রবণ করুন। রাজা মান্ধাতার প্রশ্নে লোমশ ঋষি এই একাদশীর মাহাত্ম্য শুনিয়েছিলেন। লোমশ ঋষি কাকে শুনিয়েছিলেন? রাজা মান্ধাতাকে। একাদশীর মাহাত্ম্য যখন জানতে চেয়েছিলেন, তখন এই ঘটনাটা তিনি তার কাছে বর্ণনা করেছিলেন, শাস্ত্রের কথা শ্রবণ করিয়েছিলেন তাকে। বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। এই একাদশী পাপ হরণ করে, পিশাচত্ব নাশ করে এবং অষ্টসিদ্ধি প্রভৃতি নানা শুভ ফল প্রদান করে থাকে। এক কথায় অনেক ফল মাহাত্ম্য রয়েছে। গ্রন্থে যতখানি লেখা রয়েছে বা এর মাধ্যমে আমরা যতটা এখানে জানতে পারছি, এতগুলো কথা হয়তো আপনাদের কাছে সবটাই এখানে পরিবেশন করব না, করা যাবে না আমাদের স্বল্প সময়ের মধ্যে। তবে যেটা জিস্ট বা মূল, সেটা আমি অবশ্যই এখানে আলোচনা করব। তাই বলছেন যে এই একাদশী সকল প্রকার পাপ হরণ করে, পাপ মোচনী, পাপ মোচন করে, পিশাচত্ব দূর করে, অষ্টসিদ্ধি প্রভৃতি নানা শুভ ফল প্রদান করে থাকে। যদি ঠিকঠাকভাবে কেউ একাদশী ব্রত পালন করেন, তো অপার ফল বা মহিমা বা মাহাত্ম্য রয়েছে, যা নিজেরা উপলব্ধি অবশ্যই করতে পারবেন। লোমশ ঋষি বললেন, প্রাচীনকালে ধনপতি কুবের মহোদয়ের চৈত্ররথ নামক একটি পরম মনোহর পুষ্পোদ্যান ছিল। এটা লোমশ ঋষি এখন বলছেন। কাকে বলছেন? মহারাজ মান্ধাতাকে। এবং সেই ঘটনাটা সম্পূর্ণ তুলে সেই বর্ণনটা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে বলছেন। যেমন এখন যেটা আমি বা আমরা অনেকেই হয়তো আপনাদের কাছে বলছি বা শ্রবণ করছি।
তো বললেন সেই সময় কি না চৈত্ররথ নামক একটি পরম মনোহর পুষ্পোদ্যান ছিল, তথায় চির বসন্ত বিরাজ করত। এখন তো আমাদের এখানে খুব গরম পড়েছে, আমাদের প্রোগ্রামও রয়েছে, আমরা শীঘ্র মধ্যেই মায়াপুর দর্শন যাব, বাস রিজার্ভ করা হয়েছে, ভক্তরা সব যাবেন। কখনো কখনো মেঘলা, কখনো বা ঝটিকা বৃষ্টি, আবার তারই মধ্যে গরম, এখন গরমেরই সিজন। অবশ্য সবসময় তো গরম ঠান্ডার কথা চিন্তা করলে হয় না, কেউ কেউ খুব গরমের কথা ভাবেন বা ঠান্ডার কথা ভাবেন। আমরা দেখি অনেক সময় ভক্তরা বলেন এখন তো খুব ঠান্ডা, কিছু করা যাবে না, আবার পেরিয়ে গেল এখন খুব বর্ষা, বৃষ্টিতে কী করে যাই মহারাজ, আবার এখন খুব গরম। তাই আমরা ওদিকে অতখানি দৃকপাত করি না। মঠে মন্দিরে উৎসবাদি লেগেই আছে। শ্রীধাম মায়াপুরে চলুন, আপনার আমার দু একজনের গরম লাগলেও দেখবেন কাতারে কাতারে অগণিত ভক্ত রয়েছেন। আর গৌর সুন্দর যেখানে বিরাজমান রয়েছেন, নিত্যানন্দ প্রভু বিরাজমান রয়েছেন, তাদের শ্রীচরণ কোটি চন্দ্র শোষিত। যাই হোক, তো এই গরমের সিজনে কিন্তু যে কথা বলছিলাম যে ওখানে কিন্তু গরম নেই, সেখানে চির বসন্ত রয়েছে। কোথায় না চৈত্ররথ নামক যে পুষ্পোদ্যান রয়েছে সেই উদ্যানের কথা বর্ণন করছেন এখানে, বলছেন তথায় চির বসন্ত বিরাজ করত। তো গন্ধর্ব কন্যাগণ কিন্নরগণের সঙ্গে তথায় সর্বদাই বিহার করত। ইন্দ্রাদি দেবগণও তথায় এসে ক্রীড়া করতেন। ইন্দ্রাদি অর্থাৎ ইন্দ্র আদি প্রভৃতি দেবগণ তারাও এসে এই পুষ্পোদ্যানে তারাও ক্রীড়া করতেন। তো একসময় ওই বনে মেধাবী নামক এক পরম তপস্বী ছিল, শিবভক্ত, তিনি শিবভক্ত, পরম তপস্বী। অপ্সরাগণ ওই মুনিকে নানাভাবে সম্মিলিত করবার চেষ্টা করতে থাকে। ভজন রাজ্যে, ভক্তি রাজ্যে আসলেই তার বিভিন্ন রকম বাধা বা উপদ্রব এগুলো আসবে, প্রলোভন। একটা চলতি কথায় বলে মশা মারতে কামান দাগতে হয় না। হরিদাস ঠাকুরের কাছে এসেছিলেন হরিদাস ঠাকুরের ব্রত তপস্যা ভঙ্গ করতে। লক্ষ্য হীরার কথা আপনারা অনেকেই জানেন, তাই আমি ডিটেলসে যাচ্ছি না। কিন্তু এরকম সাধারণ জনদের কাছে অত বড় পরীক্ষা ভগবানকে নামাতে হয় না, সামান্য কিছু প্রলোভনেই তারা মুগ্ধ হয়ে যায়। যার জন্য বড় বড়দের ক্ষেত্রে বড় বড় প্রলোভন বা পরীক্ষাগুলো আসতে পারে। আর ছোটরা তো সবসময় পরীক্ষাতে ফেলই বলুন বা আকর্ষণ জিনিসের প্রতি বিভিন্নভাবে আকৃষ্ট হয়ে যায় বলুন, এর মধ্যে তো রয়েছে অর্থাৎ এক প্রকার কৃষ্ণ বিমুখতা। তো যাই হোক, এখানে বলছেন সেই শিবভক্ত মুনি তপস্যা করছিলেন। অপ্সরাগণ ওই মুনিকে নানাভাবে সম্মিলিত করবার চেষ্টা করতে থাকে। তন্মধ্যে মঞ্জু ঘোষা নাম্নী এক প্রসিদ্ধ অপ্সরা ওই মুনির মন হরণ করবার জন্য কৌশল অবলম্বন করলেন। কৌশল কেন বললেন না, সেখানে অনেক আবার মুনি ঋষিরা রয়েছে, সেখানে কিছু করাটা মুশকিল আছে। তাই যদি ওই মুনিকে আকর্ষণ করা হয় তাহলে, মেধাবী যার নাম, তাহলে কিন্তু অন্যান্য মুনিরাও রয়েছে, তাদের শাসন বা কোপের মধ্যে পড়তে হবে। এটি জেনে সেখানে কিছু কোনো প্রলোভনাদি প্রকাশ না করে বা আকর্ষণ করার বিশেষ চেষ্টা না করে সে বাইরে চলে যায় এবং অদূরেই সেখানে একটা নিজের কুটির নির্মাণ করে এবং সুন্দর করে সে বীণা বাজাতে থাকে। এই বীণা বাজানোর অছিলায় বা বীণা বাজিয়ে এরকমভাবে তাকে আকর্ষণ করতে চায় এবং এক সময় মেধাবী নামক সেই মুনি বা ঋষিকুমার বা তপস্বী আকৃষ্ট হয়ে যায়। তারপরে আকৃষ্ট হওয়ার ফলে এরপরে বলছে যে এইভাবে আকৃষ্ট হয়ে যায় এবং তার কাছেই সময় তার অতিবাহিত হতে থাকে। সেই রমণীর রসরঙ্গন্মাদে দিবারাত্রির জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে। আমি কিছু কেটেছিটে বলছি আপনাদের কাছে। তো এইভাবেই তার প্রতি অত্যাসক্ত হয়ে পড়ে। এইভাবে কামক্রীড়ায় মুনির বহু দিবস কেটে গেল। দিবস লিখেছেন কিন্তু বহু বছর, যাই হোক, মানে ওটাই বলতে চাচ্ছেন আর কি। তো শুধু কয়েকটা দিন নয়, অনেক বছর হিসেব দেওয়া আছে। অতঃপর মুনিকে আচারভ্রষ্ট দেখে মঞ্জু ঘোষা দেবলোক যাত্রার বিচার করলো। যখন এইভাবে দেখলো যে সেই মুনি বর বা ঋষিকুমার তথা মেধাবী এখন আচারভ্রষ্ট হয়েছে, সাধু সন্তদের মধ্যেও যদি আচারভ্রষ্ট হয়ে যায়, তার ভজন যদি চলে যায়, তখন যাদের জন্য চলে গেল তারাও আর ফিরে তাকাবে না। যার জন্য এগুলো খুব সতর্কতার সঙ্গে পালন করতে হবে বা দৃঢ়তার সঙ্গে ধরে রাখতে হবে। নিজের ভজনের যে বল বা ভক্তির যে জিনিস, নিয়মকানুন যেগুলো, সেগুলো খুব সহজে যেন আমাদের না চলে যায়। তার জন্যে যত বড়ই কঠোর পদক্ষেপ নিতে হোক না কেন, সেরকম নেওয়াটা, প্রচেষ্টাটা বা ইচ্ছাটা রাখা উচিত। যিনি যে অবস্থায় সাধন ভজনে রয়েছেন, গৃহস্থরা গৃহের জায়গায় থেকেও এই নিয়মকানুনগুলোর দিকে বিশেষ দৃষ্টি রাখা উচিত। আর সাধু সন্ন্যাসী ত্যাগী ব্রহ্মচারী যারা হয়েছেন তাদের তো আরও কঠোর দৃষ্টি থাকা উচিত। যাই হোক, বলছেন যে অতঃপর মুনিকে আচারভ্রষ্ট থেকে মঞ্জু ঘোষা দেবলোক যাত্রার বিচার করলে ছেড়ে দিয়ে চলে যাওয়ার মতো, এখন তার কিছু নেই, তো ছেড়ে দিয়ে রমণরত মুনিকে বলল, হে মণিবর, এক্ষণে আমাকে আমার নিজ গৃহে প্রত্যাবর্তন করবার আজ্ঞা প্রদান করুন। মণিবর, আপনি আমাকে আদেশ করুন, আমি আমার স্বস্থানে ফিরে যাই। মণিবর বলছেন, সে কি, অর্থাৎ এই মেধাবী, সে বলছে, সে কি প্রিয়ে, তুমি তো এই এসেছো, এত তাড়াতাড়ি চলে যাবে? মানে দেখবেন যখন কারো কোনো জিনিস খুব বেশি ভালো লেগে যায় বা পছন্দ হয়ে যায়, তখন সেই জিনিসের জন্য অনেক সময় চলে গেলেও মনে হবে একটু সময়। আর যেটা কারো ভালো লাগে না বা পছন্দ হয় না, সেটা একটু সময় হলেই মনে হয় যে কতক্ষণ এটা শেষ হবে। এক্ষেত্রে ধরুন পড়াশোনার ক্ষেত্রেই বলছি, মাস্টারমশাই পড়াচ্ছেন,
ছেলে বুঝতে পারছে না, তখন ছেলের হাই উঠছে বা মনে হয় কখন শেষ হবে, ছেলে ছোটোই হন বড়ই হন অমনোযোগী, আপনার আগ্রহ নেই, হরিকথা চলছে আপনার আগ্রহ নেই, দেখবেন আপনার ঘুম আসছে, আপনার হাই উঠছে, মনে হয় কখন যাবে বাবা, কখন প্রসঙ্গটা বন্ধ হয়। কিন্তু আপনার মনোমতো আপনার রুচিকর একটা জিনিস আসুক, দেখুন আপনারা সেই মুহূর্তে আর ঘুম টুম কিচ্ছু আসছে না, তখন আপনার খুব ভালো লাগছে। তো ঠিক সেই রকমভাবে এখন যেহেতু এ তার প্রতি আকৃষ্ট হয়েছে সেই অপ্সরার প্রতি, তার জন্যে এই দীর্ঘক্ষণ সময় চলে গেছে, দীর্ঘ বহু বছর, কিন্তু তার কোনো সেদিকে ভ্রুক্ষেপ নেই। যখন সে এরপরে সে অপ্সরা মঞ্জু ঘোষা যখন সেখান থেকে বিদায় অনুমতি নিতে যাচ্ছে, তখন বলছে, প্রিয়ে তুমি এখনই চলে যাবে, এই তো তুমি এসেছো সবে মাত্র। এই কথা শুনে কি বলছেন মঞ্জু ঘোষা, দেখুন বলছেন যে হ্যাঁ আমি তো অনেক সময় ধরে তোমার কাছে আসি। তো যাই হোক, এই কথার অনুরোধে আবার কিছু থেকে গেলেন, আরও কয়েক বছর এইভাবে কেটে যায়। এরপরে যখন আবার পুনরায় অনুমতি নিতে যায়, তখন আবার বলছে, প্রিয়ে এই তো সন্ধে, তুমি অন্তত প্রভাত পর্যন্ত থেকে যাও, সকাল পর্যন্ত থেকে যাও। মানে কখনোই এক কথায় ছাড়তে চায় না, এতই তার আসক্তি বা এমন অবস্থা হয়ে গেছে, যার জন্যেই এই সমস্ত জিনিসগুলো ভজনের অন্তরায় বলে সাধুগুরু বৈষ্ণব তারা শিক্ষা দেন, এগুলোর থেকে খুব সাবধান থাকতে। তো যাই হোক, এরপরে তখন তিনি এরপরে হিসেব দিচ্ছেন, অপ্সরা ভয়ে ভীত হয়ে আরও কয়েক বছর থেকে তারপরে এইরূপে সেই অপ্সরা 57 বছর 9 মাস 3 দিন পর্যন্ত মুনির সহিত বাস করলেও এতাবৎকাল মুনির নিকট অর্ধরাত্রি তুল্য অতিক্রান্ত হল। কত বছর দেখুন, 57 বছর 9 মাস 3 দিন মুনির সঙ্গে বাস করার পরও সেই মুনিবার ঋষি তপস্বী ছাড়তে চাইছে না, তুমি থেকে যাও, থাকো, এই তো এসেছে। এই হচ্ছে এই আসক্তি বা এই সমস্ত জিনিসের প্রভাব। তো মুনি বললেন, হে সুন্দরী, আমার কথা শোনো, এখন তো সবে প্রাতঃকাল হয়েছে। এই সমস্ত কথা বলা আবার বেশি মুশকিল। ওই দীনকৃষ্ণ ঠাকুরে নাকি একটা আছে, আবার এগুলো নিয়ে আজে বাজে মন্তব্য করবে, কিন্তু এগুলো ভগবানের লীলা, ভগবান এইভাবেই জগজ্জীবকে শিক্ষা দিচ্ছে, নইলে সাধুমুনির এরকম কেন হবে। সে তো একসময় শিবজি ও শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, ভগবান বলছেন যে তুমি আমার মোহিনী রূপ দেখতে চেয়েও না, স্থির থাকতে পারবে না। শেষে শিবজি বলে, না থাকবো ঠিক হবে। শেষে শিবজি ছুটতে শুরু করেছিলেন। পরম বৈষ্ণব তার এরকম কেন হবে? আসলে ভগবান তাঁদেরকে নিয়ে এই লীলা প্রকাশ করছেন যে শিবজির মতো মহান বৈষ্ণব মহাযোগীরাজ তিনি যদি এরকম ভুলে যান এই সমস্ত জিনিসতে পড়ে, তাহলে তোমাদের কী অবস্থা হবে ভেবে দেখো। তাই তোমরা সাবধান। আসলে শিবজি এরকম নন, শিবজির মতো এত বড় যোগী আর কেউ হয় না, এত বড় ভজনকারী আর কেউ হয় না। এবং তিনি অপরদিকে ঈশ্বর তত্ত্ব, ভগবান অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং হরিহর একাত্ম বলা হয়। তো এক্ষেত্রেও সেই মুনি, আর মানে সাধুসন্তের ক্ষেত্রে যেরকম সব ক্ষেত্রে হবে তাও নয়, কিন্তু এর দ্বারা যেমন সচিমায়ের মাধ্যমে অপরাধ করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন যে অপরাধ থেকে সাবধান থেকো। আসলে সচিমা তো মহাপ্রভুর মা, তার কি আর অপরাধ হয়? কিন্তু এটা লীলা, ঠিক সেই রকম এখানে লীলার জন্য আপনাদেরকে সতর্ক সাবধান করার জন্য ভগবানের ইচ্ছে এই লীলা সম্পাদিত হচ্ছে এবং আমাদেরকে শিক্ষা প্রদান করছে। আমাদের কিন্তু অবশ্যই শিক্ষাগুলো নিতে হবে। তো বলেন, হে সুন্দরী, তুমি আমার কথা শোনো, এখন তো প্রাতঃকাল হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা করছি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। বেশ, আর যদি বেশি নাই থাকবে, আমি সন্ধ্যা অনেকে একটু করছি, তুমি একটু বসো। অনেকেই থাকেন, কথা প্রসঙ্গ বলি, গৃহস্থ ভক্তরা থাকেন, তো তারা পুত্র কন্যা নাতি পুতি তারা মনে হয় চোখের সামনে থাক, আমি একটু জব অনেক ভজনটা করি। একটা এই আসক্তি ছাড়ার জন্য তো জব ভজন অনুশীলন, তাদের প্রতি কর্তব্য করুন, পিতা পুত্র ভ্রাতা ভগ্নীর প্রতি দায়িত্ব পালন করুন, কর্তব্য করুন, কিন্তু নিষ্ঠাটা রাখুন হৃদয় দেবতা গুরু গোবিন্দর প্রতি, যিনি আপনার সঙ্গে চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন, এই জগতের কেউ থাকবেন, সেটা হল ভগবান। আর এই ভগবানকে জানানোর জন্য এই সমস্ত শাস্ত্র, ভগবানের মতি লাগানোর জন্য এই সমস্ত শাস্ত্র গ্রন্থ, এবং তার জন্য ভগবান আমাদের উদ্ধার করার জন্য কৃপাপূর্বক এই মহা তিথিগুলো প্রকাশ করেছেন। যেমন একাদশীর কথা আমরা বলছি, তার মধ্যে আবার এই হলো পাপ মোচনী একাদশী, সর্বপ্রকার পাপ বিনষ্ট হবে। তো যাই হোক, যখন আবার থাকতে বলে তখন সেই অপ্সরা ঈষৎ হাস্য এবং বিস্ময়ের সঙ্গে বলল, হে মুনিবর, আপনার সন্ধ্যা সমাপ্ত হতে আর কত সময় লাগবে? তাকে এখনও সমাপ্ত হয়নি। আমার সঙ্গে বিহারে আপনার বহু বর্ষ অতীত হয়ে গিয়েছে। আপনি কৃপাপূর্বক প্রকৃত সময়ের বিচার করুন। অপ্সরার সেই বাক্য শ্রবণে মুনিবর চমকিত হয়ে সময় বিচার করতে লাগলেন। এখন যখন অপ্সরা বলে দিল যে আপনার কত বছর হয়েছে জানেন, আর কত সময় লাগবে, মৃদু হাস্যমুখে যখন এই কথা বলে অপ্সরা, এখন তখন সেটা হৃদয়ে ঠিক খোঁচাও লাগে, তাকে অ্যালার্ট করে দেয়। সে সত্যিই তখন এই তপস্বী তথা মেধাবী একটু মানে কীরকম তিনি হয়ে গেলেন যে সত্যি তো আমি এত বড় ভুল করে ফেলেছি, এতদিন তো বুঝতে পারিনি, মঞ্জু ঘোষার জন্য একে নিয়ে আমার সময় চলে গেল, আর আজকে এই আমাকে বলছে। কী বলছেন তারপরে? তো বলছেন, মুনির চক্ষুদয় অশ্রুপ্লাবিত হইল, ক্রোধে সর্বাঙ্গ কম্পিত হতে লাগলো, রেগে গেছে প্রচণ্ড, সকল ইন্দ্রিয় অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল। মেধাবী মুনি অপ্সরাকে অভিশাপ প্রদান করে বললেন, তুমি আমার সঙ্গে যেরূপ
পিশাচোচিত ব্যবহার করেছে। পিশাচের রক্ত খেয়ে নেয়। তুমি আমার শরীরের সব, মানে সাধুর সব বলতে কি, সাধুর ভোজন, তুমি সব চুষে খেয়ে নিয়েছো, শোষণ করেছো, এই জন্য তুমি পিশাচের মতো। তাতে তুমি অচিরাত, তার জন্য তুমি যাও, আমি তোমাকে অভিসম্পাদ করলাম, তুমি পিশাচ হয়ে যাও। এতদিন এই করেছে, এরপরে তো তার অভিসম্পাদ তো সেটা তো ফলবেই। তো যাই হোক, অভিসম্পাদ করেছে। এই ওরে পাপিনী দুরাচরণী কুলটে, পাতক প্রিয়ে তোকে শত শত ধিক্কার। আপনার আমার মনে হতেই পারে যে এতদিন যাকে নিয়ে সময় অতিবাহিত করলো আবার এমনি, কিন্তু এই সমস্ত রয়েছে। পরক্ষণে কি আছে শ্রবণ করুন একটু মনোযোগ সহকারে, সব মীমাংসা এখানে পাবেন। তখন অপ্সরা নম্রতার সঙ্গে বললেন, হে বিপ্রেন্দ্র, কৃপা করে এই গুরুতর সাপ বাক্য প্রশমিত করুন। আপনার সঙ্গে আমার বহু বছর কেটেছে। বিনম্রভাবে সেই মঞ্জু ঘোষা তখন বলছেন যে, হে প্রভু, আপনার সঙ্গে তো অনেক বছর কেটেছে। এখন নিজেও মঞ্জু ঘোষাও ভুলটা বুঝতে পেরেছি যে আমি বোধহয় এত সময় উপস্থাপন করে দিলাম, এটা আমার ঠিক হয়নি। তখন পুরো অভিসম্পাদ যখন হয়ে গেছে, তখন দৈন বিনয়ের সাথে আবার মঞ্জু ঘোষা বলছে, প্রভু, আপনার কাছেই আমার এতদিন কাটলো, এত সময় আপনাকে নিয়ে, তাই আপনি কি আমাকে শুধু এই অভিসম্পাদই দেবেন, আর কি কিছু কৃপা করবেন না, যাতে আমি এই কষ্টের হাত থেকে, পিশাচের হাত থেকে রক্ষা পাই? অভিসম্পাদ যখন করেছেন আমার তো আসবেই, তা আপনি কিছু কৃপা করুন। এই কথা শুনে সেই মুনি ঋষির হৃদয়ে তিনি চিন্তা করে দেখলেন যে আমি অভিসম্পাদ করে ফেলেছি ক্রোধবশত, কিন্তু সত্যি তো আমার কাছেই তো ছিল। যাই হোক, তাকে আবার কৃপা করুণা করতে হবে বলে তিনি আবার কী করুণা করলেন, তিনি বললেন যে সামনেই যে একাদশী রয়েছে, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী, পাপ মোচনী একাদশী, তুমি এই একাদশী ব্রত পালন করবে, তাহলে তোমার সব পাপ তাপ আবার ভস্মীভূত হবে, তুমি আবার উদ্ধার পাবে, মঙ্গল লাভ হবে, তুমি তাই করো। তাই বলছেন যে তুমি একাদশী ব্রত পালন করবে। মেধাবী বললেন, এইভাবে তাকে বিদায় দিলেন এবং এরপরে মেধাবী তার পিতার কাছে ফিরে আসলেন। মেধাবী পিতার কাছে ফিরে এসে তার সমস্ত অধঃপতনের কথা সেটা বললেন এবং পিতা হলেন চ্যবন ঋষি। তাকে গিয়ে করে জোড়ে প্রণতি জ্ঞাপন করে অত্যন্ত দৈন্য আরতি সহকারে প্রণতভাবে যখন পিতার কাছে সব ঘটনার বর্ণন করলেন যে এইভাবে আমার একটি দুর্ঘটনা হয়ে গেছে, এখন আমি কি করে তার হাত থেকে পরিত্রাণ পাই, প্রভু বা পিতা আপনি বলুন। তখন চ্যবন ঋষি তাকে বললেন, যে পুত্র, চৈত্র মাসীয় কৃষ্ণপক্ষে যে একাদশী রয়েছে, এই একাদশীর নাম হলো পাপমোচনী একাদশী। এই একাদশীর সমস্ত পাপ পাতকী এমনকি পিশাচত্ব পর্যন্ত নাশ করতে পারে এবং সকল প্রকার সিদ্ধি, অষ্টসিদ্ধিও প্রদান করতে পারে। তুমি একাদশী ব্রত পালন করো। এবং তারপরে তিনি একাদশী ব্রত পালন করেছিলেন। এইখানে আপনাদের অনেকেরই প্রশ্ন জাগবে যে যেখানে মঞ্জু ঘোষাকে তিনি স্বয়ং নিজে, অর্থাৎ যখন বিপ্র মেধাবী অর্থাৎ ঋষি কুমার বা ঋষি তপস্বী, তিনি যখন নিজে বললেন যে তুমি এই একাদশী ব্রতটি পালন করো, পাপমোচন একাদশী, তাতে তোমার সব পাপ যাবে, তাহলে তিনি যখন স্বয়ং নিজে উপদেশ করলেন মঞ্জু ঘোষাকে, একাদশীর মাহাত্ম্য জানেন, কিন্তু তারপরে এসে আবার তিনি পিতার কাছে, চ্যবন ঋষির কাছে যখন তিনি বললেন যে পিতা, এরকম এরকম ঘটনা, আমি কী করে উদ্ধার পাই, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো অনেক পাপ অপরাধ অমঙ্গল করে ফেলেছি পিতা, এখন আপনি কৃপাপূর্বক বলুন। তো তখন তিনি তাকে এই উপদেশ করলেন যে তুমিও একাদশী ব্রত করো, এই পাপ মোচনে একাদশী। তাহলে এখানে প্রশ্ন যে যিনি অন্যকে একাদশী করার কথা বলেছিলেন, মঞ্জু ঘোষাকে বললেন, আজকে তিনি আবার তার পিতার কাছে তথা চ্যবন ঋষির কাছে যখন জানতে চাইছেন যে আমাকে কী করতে হবে, চ্যবন ঋষি বললেন তুমি এই পাপ মোচনে একাদশী করো, তখন তিনি একাদশী শুরু করলেন। তাহলে তিনি কি জানতেন না? যদি না জানতেন তাহলে মঞ্জু ঘোষাকে বললেন কী করে? আর যদি জানতেন তাহলে পিতার কাছ থেকে শোনার পর আবার বা চ্যবন ঋষির কাছ থেকে শোনার পর আবার কেন একাদশী করলেন? নিজে নিজেই করলেই পারতেন। এখানে খুব শিক্ষণীয় আছে। এই শিক্ষাগুলো এত ডিটেলস কেউ আমরা আলোচনা করি না, এগুলো বই পড়ে পাওয়া যায় না, এগুলো হৃদয়ঙ্গম করতে হলে, উপলব্ধি করতে হলে চাই সাধু সঙ্গ। এখানে এটাই দেখাচ্ছেন যে শুধু গ্রন্থের লেখা বা শাস্ত্রের লেখা শুনে পড়েই কাজটা সেই পরিমাণে সব জায়গায় আশা করা যাবে না। যে পরিমাণ ফল পাওয়া যাবে যদি সাধু গুরু বৈষ্ণবের মুখনিসৃত বাণী হিসেবে যদি আমরা গ্রহণ করি বা পালন করি। তার জন্যেই যখন জানতেন মঞ্জু ঘোষার পাপ মোচনের কথা যখন মেধাবী বলে দিলেন, মেধাবী ঋষি, যে তুমি একাদশী করে তোমার পাপ মোচন হবে বা পিশাচত্ব দূর হবে, কিন্তু নিজের বেলায় তিনি কিন্তু একাদশী নিজে নিজেই তখন ধরেননি। কেন না? একাদশী ব্রতের সঙ্গে যদি সাধুগুরু বৈষ্ণবের নির্দেশিত হয়, তাদের মুখনিসৃত বাণী হয়, যে কোনো কিছু উপদেশ বা জপ টপ, তার ফল আলাদা, নিজে নিজে করার ফল একটা আলাদা। তাই চ্যবন ঋষির কাছে তিনি, অর্থাৎ তিনি তার পিতার কাছে মেধাবী, তিনি ঋষি কুমার বা তপস্বী, তিনি সব জানা সত্ত্বেও পুনরায় প্রশ্ন করলেন, যেহেতু তিনি চ্যবন ঋষি পিতা, তাই পুনরায় প্রশ্ন করে তার উত্তরটা নিলেন, তার মুখনিসৃত বাণী নিলেন এবং সেইভাবে তিনি পালন করেছিলেন এবং পালন করে তাদের উভয়েরই সেই সমস্ত পাপ অপরাধ পিশাচত্ব সমস্তই দূরীভূত হয়েছিল। এখন বলছেন এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে যে হে রাজন, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ বা পঠন দ্বারা সহস্র গোদান তুল্য সুফল প্রাপ্ত হওয়া যায়। নিজেরা শ্রবণ করলে, পাঠ করলে, অপরকে শোনালে প্রাপ্ত হওয়া যায়। এই ব্রতে ব্রহ্মহত্যা, যদি কেউ ব্রহ্মহত্যা করেও ফেলে, ভ্রূণ হত্যা,
মদিরা পান, এই সমস্ত জিনিসগুলোর খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এই সমস্ত ঘটনা যদি ঘটেও থাকে, গুরুবঙ্গনা গমন জনিত সর্ববিধ পাপ সমূলে বিনষ্ট হয়। যত রকম এক কথায় যত পাপ অপরাধ নোংরামি ইত্যাদি যাই ভুল ত্রুটি যাই হয়ে যাক না কেন, অনুতাপ সাধুগুরু মুনি ঋষির গুরু বৈষ্ণবের বাণী শ্রবণ করে তাদের কৃপা প্রার্থনা করে যদি একাদশী ব্রতাদের পালন করা হয়, সব পাপ চলে যাবে। বিশেষ করে এই পাপমোচনী একাদশী ব্রতের ফলে সমস্ত রকম পাপ এমনকি পিশাচত্ব দূর হয় বা হয়েছিল তাদের। এই কথায় আলোচনা আমরা আজকে করলাম, যেটি ভবিষ্যোত্তর পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই কথাটি পরিবেশিত হয়েছে। এই কথা আলোচনায় কৃষ্ণের কাছে যখন যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই পুরাণের কথা বা পুরাকালের ঘটনা উপস্থাপন করলেন, যেটি মান্ধাতা মহারাজ প্রশ্ন করে লোমশ মুনির কাছ থেকে জানতে পেরেছিলেন। লোমশ মুনি এই কথাগুলি পরিবেশন করেছিলেন এবং সেই ঘটনা বা কথাগুলি পুনরায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে শোনালেন। এখন আমরা শুনলাম বা আপনারা শুনলেন, সকলেই শুনুন, অপরকে শোনান। ভালো থাকুন সকলেই। এই একাদশী ব্রত আসছে 5 এপ্রিল, 5 এপ্রিল 22শে চৈত্র শুক্রবার দিন, এবং পরের দিন শনিবার সকাল 7:23 মধ্যে এই ব্রতের পালন করুন। ভালো থাকবেন। পরবর্তী প্রোগ্রামে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়।